হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা লারাগো এবং কম্পোজার প্লাস নোড.জেএস কিভাবে সেটআপ করতে হয় আমরা দেখিয়েছিলাম। তো এই পর্যায়ে আমরা কম্পোজার প্রজেক্ট তৈরি করব এবং যে পিএইচপি ডাটা অবজেক্ট বা পিডিও এটা নিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করব এবং প্রজেক্টটাকে সিকিউর কিভাবে করা যায় সেই দিকটা দেখব। সেই সাথে লগইন রেজিস্ট্রেশন এগুলো নিয়েও আমরা আলোচনা করব। ওকে, তো চলুন দেরি না করে আমাদের প্রজেক্টটা স্টার্ট করি। তো প্রথমে আমি যে কাজটা করব, আমার যে লারাগন ছিল সেটা আমি ওপেন করে নিব এবং এখান থেকে এর যে রুট ফোল্ডার, এই রুট ফোল্ডারটাতে আমি যাব। যাওয়ার পর রুট ফোল্ডারে এসে আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি পিএইচপি লাইব্রেরি। এটা আপনারা তৈরি করে নেবেন পিএইচপি লাইব্রেরিটা। ওকে, রুট ফোল্ডারের ভিতরে। তো এটা হচ্ছে আমার লোড ফোল্ডারের ভিতরে পিএইচপি লাইব্রেরি, এটা আপনারা তৈরি করে নেবেন। তো আমি এটা তৈরি করে নিলাম এবং তৈরি করার পর আমি এই প্রজেক্টটাকে বা এই ফোল্ডারটাকে আমি ওপেন করব আমার যে পিএইচপি স্ট্রম আছে এটার মধ্যে। তো আমি এখানে পিএইচপি স্ট্রম থেকে ফাইল থেকে নিউ প্রজেক্ট এবং নিউ প্রজেক্ট থেকে আমাকে লোকেশনটা যেতে হবে। লোকেশনটা হচ্ছে সি লোকাল ডিস্ক সি এর ভিতরে লারাগনের www ফোল্ডারের ভিতরে এবং এটা হচ্ছে পিএইচপি লাইব্রেরি। এটাকে আমি সিলেক্ট করে দেব, ওকে দিয়ে দিব, ক্রিয়েট দিস উইন্ডো। ওকে, তো তারপরে আমি যদি আমার এটাতে স্টার্ট বাটন ক্লিক করি তো আপনাদের কাছে প্রথম অবস্থায় ইয়েস হবে, আপনি ইয়েসটা দিয়ে দিবেন। দিলে এটা একটা অটো ভার্চুয়াল হোস্ট তৈরি করবে। তা এভাবে করার পর আমি যদি আমার যে ব্রাউজার আছে ব্রাউজারে যাই, এই ব্রাউজারটাতে এসে ব্রাউজারটা ওপেন হওয়ার পর আপনি এখানে লিখবেন যে www লাগবে না, শুধু php library.com, যেহেতু আমরা এক্সটেনশনটা টেস্ট থেকে কম বানিয়ে দিয়েছিলাম এরকম দেখাতে হবে। তো এখানে কোনো কিছুই নাই, এই জন্য এটা দেখাচ্ছে। তো আমরা আমাদের প্রজেক্টটা যেহেতু ওপেন করে নিয়েছি, এই যে আমার প্রজেক্টটা ওপেন করে নিতে হবে, প্রজেক্টটা হিডেন হয়ে গেছিল প্রজেক্টটা। এই যে এটা হচ্ছে পিএইচপি লাইব্রেরি, এর ভিতরে কোনো কিছু নেই। তো রাইট ক্লিক করে নিউ এবং এটা হচ্ছে পিএইচপি ফাইল। তো আমার যেহেতু একটা প্রজেক্টের শুরুতে যে ফাইলটা প্রথম রান হয় সেটা হচ্ছে ইন্ডেক্স, তো আমি এটাকে ইন্ডেক্স করে দিয়ে ওকে করে দিলাম। অর্থাৎ আমরা একটা পিএইচপি ফাইল নিলাম প্রজেক্টের মধ্যে, এই প্রজেক্ট ওপেন করে পিএইচপি ফাইল নিলাম, এটার নাম হচ্ছে index.php। তো এখানে আমি আপাতত ধরেন লিখতে পারি পিএইচপি ইনফো, আমি অন্তত পক্ষে এটাই রাখলাম। এবার যদি এখানে এবার এটাকে যদি আমি ব্রাউজারে অন করি তাহলে আমাকে পিএইচপি ইনফোটা কিন্তু দেখাচ্ছে, তার মানে আমার প্রজেক্ট কাজ করছে। ওকে, তো আমি এটাকে একটু স্মল সাইজ করে দিই। তো আমার প্রজেক্ট কাজ করতেছে। তো এখন আপনাদেরকে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আমার যেটা গিটহাবের যে লিঙ্ক, সেখানে আমার প্রজেক্টটা রেখে দিয়েছি। তো এই প্রজেক্টগুলো হবে ঠিক এরকম। এটাকে আমি পাবলিক ফোল্ডারের ভিতরে আমার যে ফোল্ডারগুলো আছে এগুলো ওপেন করব। তো আমি index.html টা ওপেন করছি। ওকে, তো এটা হচ্ছে আমার প্রজেক্টটা। আমি এটাকে টেলউইন সিএসএস দিয়ে তৈরি করেছি। এটা বেসিক একটা প্রজেক্ট, শুধুমাত্র দ্রুত করার জন্য এই ডিজাইনটা করেছি, অন্যথায় আমি ভালো একটা ডিজাইন করতাম একটু সময় ধরে। তো এটা টেলউইন সিএসএস দিয়ে, মানে টেলউইন সিএসএস হচ্ছে একটা বুটস্ট্র্যাপের মতো একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু এটা খুবই কাস্টমাইজ করা যায় এবং খুবই রেসপন্সিভ, এই জন্য এটা আমি প্রয়োগ করেছি। তো সমস্যা নেই, আমি ধীরে ধীরে এটা দেখাবো, সমস্যা নেই। তো এখানে একটা স্লাইডার আছে, তারপর এখানে সেকশন আছে, এই সেকশনগুলো আমরা তৈরি করব কিভাবে করতে হয়। ওকে, এই যদি এখানে রিফ্রেশ দেই তাহলে দেখবেন এই যে কাউন্টারগুলো চলতে থাকবে, এগুলো কিভাবে ডাইনামিক করব। তারপর এখানে প্রোডাক্ট কিভাবে আসবে। ওকে, এটা একটা লাইব্রেরির বই। তারপরে আমার সাইন ইন করলে সাইন ইন পেজ দেখাবে, সাইন আপ পেজ দেখাবে। যেমন যদি আমি লগ ইন দেখাই, এই যে এটা হচ্ছে আমার লগইন পেজ, বা রেজিস্ট্রেশন দেখালে রেজিস্ট্রেশনও করা যাবে।
এই পেজগুলো এখানে তৈরি করা আছে, তো আমরা শুধু খালি ব্যবহার করব এবং এটাকে ডাইনামিক করার চেষ্টা করব। তো এইটা আমি আমার গিটহাবের লিংকটা আপনাদেরকে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই ফাইলগুলোকে। ওকে, তো আমি যেহেতু index.html, তো index.html এর প্রথমে আমার যে ফাইলগুলো আসবে এখান থেকে আমার যত ফাইল আছে সবগুলো ফাইলকে আমি কপি করে নিয়ে যাব। ওকে, সবগুলো ফাইলকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। ও একটা ফাইল এখানে আছে action.php, এটা দরকার নেই আমার, বাকিগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এই পিএইচপি লাইব্রেরি এটাতে এসে আমি রাইট ক্লিক করে পেস্ট করে দিব। ওকে করে দেন। তো একটু টাইম নিতে পারে, পারফরমেন্সের অবস্থার উপরে ভিত্তি করে। আমি এটা ক্লোজ করে দিই। তো আমার সবগুলো ফাইল কিন্তু এখানে চলে আসলো, এটার ভিতরে চলে আসলো। তো আমি প্রথমে আমার যে index.html এটাতে যে ফাইলগুলো ছিল সবগুলো আমি index.php তে নিয়ে আসব। আমি কন্ট্রোল সি দিয়ে index.php, কন্ট্রোল V দিয়ে সব পেস্ট করে দিলাম। ওকে, আর এই যে index.html এটাকে আমি আপাতত এখান থেকে ডিলিট করে দিতেছি, না হলে আবার html এবং php এই দুইটা আবার ঝামেলার সৃষ্টি করবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার যে ব্রাউজার আছে এখানে এসে যদি আমার php লাইব্রেরি যেটা আছে .com এটাকে যদি রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে আমার কোনো প্রবলেম নেই, আমার পুরো পেজটা কিন্তু সুন্দর করে রিলোড হচ্ছে, কারণ আমার css এবং জাভাস্ক্রিপ্ট সবগুলো লিংক করা ছিল, তাই এগুলো শো করতেছে। ওকে, তো এভাবে আপনারা ইচ্ছা করলে, আমি একটা ভুল কাজ করেছি, এটা কপি করার দরকারও ছিল না। আমি শুধু যে এখন থেকে যে ফাইলটা ব্যবহার করবো এটা শুধু খালি .html বাদ দিয়ে php করে দিব, ওকে হয়ে যাবে, নো প্রবলেম। এটা index.php টা ডিলিট করে আমি ওইটাকে php বানিয়ে দিলেও পারতাম। ওকে, ঠিক আছে। তো এখন এটা তো আমার হচ্ছে মেন প্রজেক্ট, এটা এবার এটাকে মাস্টারিং করব। তো দেখি কি কি মাস্টারিং করতে হবে। আমি আমার ব্রাউজারে যাইলাম, যাওয়ার পর প্রথমে উপরে যেটা আছে এটা হচ্ছে আমার নেভবার, তো এটাকে আমি একটু মাস্টারিং করে নিই। তো আমি PHP এটার ভিতরে আমি কয়েকটা ফোল্ডার তৈরি করব। প্রথমে আমি একটা ডিরেক্টরি তৈরি করব বা ফোল্ডার তৈরি করব, এটার নাম দিব আমি কন্ট্রোলার, অথবা আমি নাম দিই অ্যাপ। একটা ফোল্ডারের নাম দিলাম আমি অ্যাপ। অ্যাপের ভিতরে একটা ফোল্ডার নিলাম আমি কন্ট্রোলার হিসাবে, অর্থাৎ আমার যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলোকে আমি কন্ট্রোলার নাম দিব। একটা ফোল্ডার নিলাম কন্ট্রোলার হিসাবে। অ্যাপের ভিতরে আরো একটা ফোল্ডার নিব আমি আমার যে এই ডাটাবেজের যে কাজগুলো করব, বা বলতে পারেন যে ডাটাবেজের কাজগুলো করার জন্য একটা মডেল বলা যায়, অর্থাৎ আমি কিছু ফাইলকে অন্য ফাইল থেকে ব্যবহার করব ডাটাবেজে অ্যাক্সেস করার জন্য, যাতে করে একই ধরনের কোড বারবার করতে না হয়। এজন্য এটাকে ধরে নিলাম আমি মডেল নামে। ওকে, তো এটাকে আমি ধরে নিলাম মডেল নামে। আর এই কন্ট্রোলারের নামটা একটু বড় হাতের দিয়ে দিই, রাইট ক্লিক করে রিফ্যাক্টর, এখান থেকে রিনেম। কন্ট্রোলার যে সিডা আছে এটাকে বড় হাতের দিয়ে দেন। ওকে, তো একটা হবে কন্ট্রোলার, একটা হচ্ছে মডেল। আরো একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করব, এটার নাম দিব আমি ভিউজ। তাহলে আমি তিনটা তৈরি করলাম, একটা হচ্ছে ভিউজ, মডেল, কন্ট্রোলার। তো এটা তো হচ্ছে আমার ভিউজ গুলো হচ্ছে আমার যে মেইন ফাইল, এগুলো তো বাইরে থাকবে, মেইন ফাইলগুলো বাইরে থাকবে। আর যে ছোটখাটো বা যেগুলোকে আমি ইন্ডেক্সিং করব এগুলোকে আমি ভিউজের ভিতরে রেখে দিব। ওকে, তাহলে এখন একটা সৌন্দর্য দেখাবে, এটা স্ট্রাকচারটা যেন সৌন্দর্য দেখায়। আর এবার একটা কাজ করি, আমি প্রথমে আমার যে ভিউজের ভিতরে আমি আরো একটা ডিরেক্টরি তৈরি করব, এটার নাম দেব আমি ফ্রন্ট এন্ড, যেহেতু আমার এটা ফ্রন্ট এন্ডের কাজ করতেছি, তো এটার নাম দিলাম আমি ফ্রন্ট এন্ড। ওকে, এটার নাম আমি ফ্রন্ট এন্ড নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম। এই ডিরেক্টরির ভিতরে আমি একটা PHP ফাইল নিলাম এবং এটার নাম দিলাম আমি নেভবার শুধু নেভবার দিয়ে দিই, PHP তো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এবার নেভবার থেকে আমার নেভবারটাকে কপি করতে হবে। তো নেভবার কোথায় আছে আমাকে দেখতে হবে জিনিসটা। ওকে, যে ইন্ড মেনু এই পর্যন্ত, ঠিক আছে। তো এটা এই জায়গায় আছে। তো আমি এটাকে কন্ট্রোল
এক্স দিয়ে কেটে আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এবং এই জায়গাতে এখন যদি আমি সেভ করে যদি রিফ্রেশ দেই তাহলে দেখব যে আমার উপরে নেটবারটা নেই, নেটবারটা চলে গেছে। এই তো চলে গেল নেটবারটা। তো এই নেটবারটা যেন চলে আসে সেজন্য আমি বলবো এখানে পিএইচপি ক্লাস নিব, পিএইচপি, এবং এখানে আমি ইনক্লুড করব, ইনক্লুড ওয়ান্স নয়, সরাসরি ইনক্লুড হবে। ইনক্লুড করব আমি কার ভিতরে, আমার চলে যাবে অ্যাপের ভিতরে, তার ভিতরে থাকবে আমার ভিউজ, অ্যাপের ভিতর হচ্ছে ভিউজ, এবং ভিউজের ভিতরে থাকবে আমার হচ্ছে ফ্রন্ট এন্ড, এবং তার ভিতরে হচ্ছে নেভার ডট পিএইচপি। ওকে, এগুলোকে আমি লিংক করে দিয়ে দিলাম। এখন যদি আমার পেজটা রিফ্রেশ দেই, রিফ্রেশ, এই যে কাজ করতেছে, এখন কিন্তু হয়ে গেছে। তো আমি একটা জিনিস ভুল করে ফেলেছি। ভুলটা হচ্ছে আসলে এই যে ভিউজটা অ্যাপের বাহিরে রাখবো আমরা, কারণ এটা তো হচ্ছে আমার এই টেমপ্লেটিং এর মাস্টারিং এর জন্য। তো এটাকে ড্র্যাগ করে ধরে এই যে পিএইচপি লাইব্রেরি আছে আমার রুট প্রজেক্ট, এটার উপরে নিয়ে ছেড়ে দিই এবং রিফ্যাক্টর করে দেন। ওকে, তো রিফ্যাক্টর করে দিলে এই যে ভিউজটা বাহিরে চলে আসলো, এবং এইটাকে রাইট ক্লিক করে রিফ্যাক্টর রিনেম করে এই ভিটাকে ছোট হাতের দিয়ে দেন, ডিলেট ভি। ওকে, রিফ্যাক্টর করে দিলাম, আমি ডো রিফ্যাক্টর করে দিলাম। এবার index.php আছে দেখেন এখানে চেঞ্জ হয়েছে ভিআইইডব্লিউএস ভিউজ, কিন্তু এটা অ্যাপের ভিতরে নয়, এটা রিমুভ করে ডিলিট করে দেন। তাহলে আমি কোথায় ছিলাম, আমি আছি কিন্তু index.php তে, এবং index.php এর সাথেই কিন্তু ভিউজটা আছে, অর্থাৎ রুট ফোল্ডারের ভিতরে। তাহলে এখান থেকে আমি ভিউজ frontend/navbar.php রিফ্রেশ, সেভ দিলাম, রিফ্রেশ দেন, দেখেন কোনো ঝামেলা হয় কিনা। না, ইনশাল্লাহ কোনো ঝামেলা নেই। তাহলে আমার টেমপ্লেট মাস্টারিং নেভবারে কাজ করেছে। এবার হচ্ছে স্লাইডারটা নিতে হবে। তো স্লাইডারটাকে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এবং এই ভিউজের ভিতরে যে ফ্রন্ট এন্ড তার ভিতরে আমি একটা পিএইচপি ফাইল নেই, এটার নাম দিলাম আমি ক্যারোজেল, হ্যাঁ, ওকে, carousel.php। এটার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। index.php তে আসি, যদি আমি এখানে রিফ্রেশ দিই দেখবেন যে ক্যারোজেলটা নেই, এই যে ক্যারোজেলটা নেই। তো ক্যারোজেলটা আমাকে নিয়ে আসতে হবে। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, এবং এখানে নেভবারের জায়গায় শুধু carousel.php। ওকে, ভুল করা যাবে না, খেয়াল রাখতে হবে কিন্তু কখন কিন্তু প্রয়োগ করতে হচ্ছে। তো এই স্লাইডারটাকে বলা হয় ক্যারোজেল, এই জন্য এটাকে ক্যারোজেল দিলাম। ওকে, তো এটাকে আমরা আরো একটু কাজ করতে পারি, যেহেতু ফ্রন্ট এন্ডের ভিতরে অনেক পেজ হবে। তো এটাকে আমি আপাতত ইচ্ছা করলে কিন্তু আপনার আইএনসির ভিতরে বা লেআউট এগুলোর ভিতরে নিয়ে যেতে পারি। তো আমি এখানে একটা ডিরেক্টরি তৈরি করলাম, মনে করেন আইএনসি মানে ইনক্লুড, এগুলো হবে যত ইনক্লুড ফাইল আছে এই সবগুলো আমি এটার ভিতরে নিয়ে রিফ্যাক্টর করে দিলাম, রিফ্যাক্টর। ওকে, তো এখানে আসি, এখানে ফাইলগুলো পাচ্ছে না, তো অল্ট ধরে দুইটানে ক্লিক করে আইএনসি স্ল্যাশ দিয়ে দিব, কন্ট্রোল এস, সেভ দিয়ে দিলাম, একটু রিফ্রেশ দেই। ওকে, ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই, কাজ করতেছে। তো এখন একটু সৌন্দর্য দেখাবে এটা। তারপর আরো দেখি কি কি ইনক্লুড করা যায়। আমি এখানে আসি, এরপর হচ্ছে ওয়েলকাম সেকশন, এটাকে বলা হয় ওয়েলকাম সেকশন। তো আমি এটাকে একটা মাস্টারিং করে নিই, অথবা এটাকে মাস্টারিং না করে আমি পুরোটাকে একটা পাশে রাখি। যেমন যদি আমি books.html এ যাই, তখন দেখবেন যে আপনার এখানে শুধু বুকস এর লিস্ট আছে, এখানে কিন্তু কোনো ক্যারোজেল কোনো কিছুই নেই। তো ক্যারোজেলটা যেহেতু আমরা আলাদা করে ফেলেছি, সমস্যা নেই। ওকে, ক্যারোজেলটাকে যেহেতু আলাদা করে ফেলেছি, কোনো সমস্যা নেই। তো আমরা বাকি অংশগুলো পুরো সবকটাকে কন্টেন্ট হিসাবে একটা আলাদা অংশ করে নিব। তো এখানে কিন্তু আরো অনেক কিছু দেওয়ার কথা ছিল, আমি দেইনি, কারণ ছোট করেই প্রজেক্টটা করা দরকার, কারণ এখানে অনেক জাতের ডাটা এড করতে হবে।
তো আমি এটাকে পুরোটাকে কন্টেন্ট হিসাবে ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার মেইন স্ট্রাকচার। তো যদি কন্টেন্ট হিসাবে ধরে নিই তাহলে আইএনসির ভিতরে আমি আর এই কন্টেন্টটা আইএনসির ভিতরে হবে না, এটা হবে লেআউটের ভিতরে, লেআউট নামে একটা ফোল্ডার। কারণ এটা বিভিন্ন জায়গায় চেঞ্জ হবে, যখন কোনো জায়গাতে কোনো কিছু চেঞ্জ হয় তখন এটাকে লেআউটের ভিতরে রাখাটাই ভালো। তো আমি বলতে পারি এটা লেআউট, এবং আবার আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি আমার স্ট্রাকচারটা যেন এই স্ট্যান্ডার্ড হয় সেই জন্য এই নামটা দিয়েছি। তো লেআউটের ভিতরে একটা পিএইচপি ফাইল নেন, এটার নাম দেন কন্টেন্ট। ওকে, কন্টেন্ট দেন এবং এখান থেকে বাকি যত কোড আছে সবগুলোকে কাট করে নিয়ে যান। ফুটার অপশনটা ছাড়া বাকি যে 3টা কোড আছে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্টেন্টের ভিতরে কন্ট্রোল ভি আমি পেস্ট করে দিলাম। এবং আমার যে ফুটার অংশটা আছে এর উপরে আমি এই পিএইচপিটাকে কপি করে এখানে লেআউটের ভিতরে হবে কন্টেন্ট ডট পিএইচপি। তো এটাকে যদি আমি একটু কমেন্ট করে দেই, দেখি যে আমার ফাইলগুলো কি যে কাট করেছি কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে, শুধুমাত্র স্লাইডারটার পুরোটা রয়েছে। তো আমি কমেন্ট আউট করে এটাকে, তো কমেন্ট করা এবং কমেন্ট আউট নিয়মটা হচ্ছে কি, কন্ট্রোল ধরে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলে আপনার এই লাইনটা পুরোটা কমেন্ট হয়ে যাবে, আর কন্ট্রোল ধরে এবং প্রশ্নবোধক চিহ্নতে আবার ক্লিক করলে এটা আনকমেন্ট হয়ে যাবে। এবার রিফ্রেশ দেন, তাহলে কিন্তু কাজ করতেছে। এবার ফুটারটাকে আরেকটা অংশ করে নেন। আমার এখানে যে ফুটারটা আছে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে, ধরেন এটাকে এই কন্টেন্টকে এটা কন্ট্রোলের ভিতরে হবে না, এটা হবে আইএনসির ভিতরে। তো নেভারটাকে কন্ট্রোল শিফট এস দেন, দিয়ে শুধু এই জায়গাটাকে ফুটার করে দেন। ওকে, আর এইখানে কন্ট্রোল ভি পেস্ট করে দেন, সেভ দিয়ে আমার এখানে এসে এটাকে কপি করেন, পেস্ট করেন এবং এখান থেকে আইএনসি এর ভিতরে যে আছে ফুটার ডট পিএইচপি। ওকে, রিফ্রেশ হয়েছে, নিচের দিকে তো ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই, আমার সমস্ত কিছু কাজ করতেছে। তাহলে আমার যে ফ্রন্ট এন্ডের যে টেমপ্লেট মাস্টারিং এটা কিন্তু হয়ে গেল। ওকে, তো আজকে ড্যাশবোর্ডের ফ্রন্ট এন্ডের যে মাস্টারিংটা সেটা আমরা করে ফেললাম। তো আজকে এই পর্যন্ত থাকবে, আগামীকালকে আমরা ড্যাশবোর্ডটা সেট আপ করবো। ওকে, তো আজকে এই পর্যন্ত আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং এটাকে মাস্টারিং করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।